আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আজকে আপনাদের সাথে একটি স্পেশাল জিনিস শেয়ার করব। তা হচ্ছে আমি আম্মুর বাসায় আসলে কিভাবে আম্মুকে হেল্প করি, আর আসলে আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু কাজ করব। খুব বেশি কিছু না, যেমন আহামরি দামি জিনিস বা কিছু দিয়ে নয়, খুব সিম্পল তার পছন্দের কিছু জিনিস তার জন্য তৈরি করে রাখবো, তাকে বলবো না। সো দেখি আমি কতটুকু আম্মুকে সারপ্রাইজ করতে পারি। আর একজন মেয়ে হিসেবে আমি অলওয়েজ বাবার বাড়িতে আসার পর চেষ্টা করি আম্মুকে কিভাবে হেল্প করা যায়, অলওয়েজ। সেটা রান্না বান্নায় হোক, কাটা বাছায় হোক, বা অন্য কোনো কাজে হোক। আমার দুটো বেবি থাকা সত্ত্বেও আম্মু দিতে চান না। আর এই দেখেন লাউ শাক বাছতে গিয়ে ছোটো ছোটো লাউ বের হচ্ছে, তা আপনাদেরকে দেখালাম। তা আম্মু খুব রাগ করে, না তুমি এতদিন পর আসছো, কাজ করতে পারবা না। বাট আমার মধ্যে এটা নেই, কাজ করাটা আসলে কোনো দোষের না। সো এখন যা করছি, আম্মু আমার ছোটো ভাইকে আনতে গিয়েছে স্কুল থেকে, আর আমি ফাঁকে তার সারপ্রাইজটা রেডি করছি। আর আসলে সারপ্রাইজটা আসলে এমন কোনো আহামরি কিছু না। এই যে আমি আপনারা অনেকেই চিনেন যে লাউ শাকের পাতা দিয়ে শুটকির বড়া তৈরি করা হয়। সো আজকে আমি সেই প্রক্রিয়াটাই সম্পন্ন করছি। আম্মু কখনো খাননি। সো আমি ভাবছি যতক্ষণে আমার ভাইকে নিয়ে আসবে আমি সব আগে থেকে রেডি করে রেখেছি। আর ততক্ষণ আম্মু তো জানেন না, আম্মু জানে জাস্ট আমি ওনাকে শুটকিটা ভুনা করে দিব। বাট ওনার জন্য শুটকি আর মরিচের ভর্তাও করে রেখেছি। সো এটা আরেকটা সারপ্রাইজ। আম্মুকে সারপ্রাইজ করতে যদি সক্ষম হই তাহলে খুব ভালো লাগবে, আর আম্মু হয়তো খুব মজা পাবে। আর আসলেও হয়েছে তার সেরকমই। আমার আম্মু আসলে অনেক সারপ্রাইজ হয়েছে, প্লাস অনেক পছন্দ করেছেন। আমি খুব ভয়ে ছিলাম যে ভর্তাটা প্লাস এই আর বড়াটা, পাতার বড়াটা কি ভালো লাগবে নাকি। আসলে সারপ্রাইজ দিতে গেলে মনে হয় এরকমই লাগে। আমি দেখেন লাউ পাতাগুলো বড় বড় সাইজের যেগুলো, সেগুলোই নিয়ে নিয়েছি। ছোট পাতা দিয়ে হবে না। আর পাতাগুলো ধুয়ে একদম ঝুড়িতে পানি ঝরিয়ে তারপর আমি রেডি করে নিয়েছি, কোনো ধরনের ময়লা রাখিনি। এভাবে দুই সাইড দিয়ে মোড়ানোর পর এভাবে মোড়াতে হবে। দেখেন ঠিক এভাবে চারকোনা এনভেলপের মতো হবে, খামের মতো হবে। আদারওয়াইজ আপনি এভাবে না করলে আসলে, দেখেন আমি জুম করে দেখাচ্ছি, আর ঠিক এরকম খাপের মতো হবে। আর এই যে আমার শুটকি ভর্তা, আর লালটা হচ্ছে মরিচ ভর্তা রসুন সহ। আর এখানে তৈরি করে নিয়েছি। এখন জাস্ট আম্মু কিছুক্ষণ পর চলে আসবে। সো তাড়াহুড়ো করে একটা ননস্টিক প্যানে হালকা তেল দিয়ে গরম হওয়ার পর আমি বড়াগুলো হালকা আঁচে বসিয়ে দিয়েছি। যতক্ষণে ভাজা হবে পাতাগুলো, এর অতটুকু টাইমই লাগবে। আসলে একদম এটা স্লো একটা প্রসেসে করতে হয়, আদারওয়াইজ আপনার পাতাটা পুড়ে গেলে আপনার বড়াটা নষ্ট হয়ে যাবে। আর আমার আসলে অভিজ্ঞতা থেকে বলি, শুটকি ভর্তা টর্তা এগুলো খুব কমই পারি, বাকি সব খাবারই আমি মোটামুটি পারি আর সবাই ভালোও বলে। বাট এগুলোর এক্সপিরিয়েন্স আমার কথা হচ্ছে, আমি যে কোনো কাজ শিখব এবং সেটা আমি চেষ্টা করে শিখে ফেলবই। আমি কোনো কিছু বাদ রাখি না, শেখার কোনো বয়স নেই। আর আমি এজন্য কোনো জিনিস দেখলে সেটা শেখার অনেক আগ্রহ আমার। সো শিখে নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বানিয়ে ফেলেছি। আর আমার আম্মু আসলে খুব পছন্দ করেছে এই বড়াটাই, ভর্তাটাও পছন্দ করেছে, বাট এই বড়াটাই আমার বেশি পছন্দ। আর আব্বু তো অবাক হয়ে গেছে যে আম্মু ওনার মেয়ে এগুলো বানাতে পারে। যদিও অনেকখানি সময় আমার ব্যয় হয়েছে, অনেকটুকু পরিশ্রম হয়েছে, তবুও একজন মানুষ যদি সারপ্রাইজ হয় বা সারপ্রাইজ দিতে সক্ষম হয় তাহলে এর চেয়ে বড় কিছু আর হয় না। আর যদি বাবা মা হয় সেই সারপ্রাইজটা পান, বাবা মাকে দেন, তাহলে আমার মনে হয় বাবা মার অন্তর থেকে খুব দোয়া আসে। আর আজকের ব্লগটা আমি বেশি বড় করব না, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো আজকের ভিডিওটি। আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।